পাবনার রাজপথে ঐক্য, জনতার করতালি। ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পাবনায় অনুষ্ঠিত র্যালিতে নেতৃত্ব দেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান, শিমুল বিশ্বাস বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবিব এবং কৃষক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। পাবনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়কবৃন্দ, থানা ও পৌর বিএনপির সাবেক নেতৃবৃন্দ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী র্যালিতে অংশ নেন। স্লোগানে স্লোগানে মুখরিত এই মিছিলটি পাবনার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিটি শেষ হয় পাবনা জেলা বিএনপির দলীয় কার্যালয়ে দোয়া মাহফিলের মাধ্যমে। এতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত, দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে পুরো দেশের বিএনপির প্রার্থীদের সাফল্য কামনা করা হয়। 2 আসন, 3 আসন, 4 আসন, 5 আসন জাতীয় জেলার নেতৃবৃন্দ আপনারা পাবনা 5 আসনের আমাদের পাবনা কৃতি সন্তান প্রোগ্রাম সম্পর্কে একটু বলেন। আজকে 7ই নভেম্বর উপলক্ষে একটা ছিল র্যালি ছিল। এই র্যালির পূর্বে সরকারের প্রস্তুতি একটা সংক্ষিপ্ত সভা হয়েছে। সেই সভা শেষে শহরব্যাপী পুরো পাবনা শহর রোড কলেজ থেকে শুরু করে শহরের কোর্ট চত্বর থেকে শুরু করে শিল্পগলি হয়ে আজকে বিএনপি পার্টি অফিসের এখানে শেষ হয়েছে। পাবনা জাতীয় দল মনোনীত 4 জন এমপি প্রার্থী, পাবনা 5-এর জননেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা 4-এর অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব এবং পাবনা 3-এর জনাব হাসান জাফির তুহিন এবং পাবনা 2-এর জনাব অ্যাডভোকেট সেলিম রেজা হাবিবের নেতৃত্বে আজকে পাবনায় যে র্যালি এবং সমাবেশ হয়েছে, এই সমাবেশের মধ্যে দিয়ে একটি নবজাগরণের সৃষ্টি হয়েছে এবং সারা পাবনাবাসীর মধ্যে একটা আনন্দের ঢেউ খেলে গেছে। যদিও 7ই নভেম্বর প্রকৃত বিপ্লব এবং সংহতির বিষয়ে অনেকেই জানে না। মূলত এই দিনের উপর ভিত্তি করেই বিএনপির জাগরণ এবং বিএনপি মানে বাংলাদেশের নবজাগরণ এবং একটি নতুন বাংলাদেশের অভ্যুদয় হয়েছিল 1975 সালের 7ই নভেম্বর, যেদিন নেতৃত্ব দিয়েছিলেন বাংলাদেশের সাধারণ জনতা, সিপাহী জনতা এবং যার সামনে ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তাকে কেন্দ্র করেই আজকের 7ই নভেম্বর অনুষ্ঠান। আপনারা শ্রমিকদের নিয়ে কাজ করেন, এই যে আজকে 7ই নভেম্বর রাষ্ট্রপতি আসা উপলক্ষে প্রোগ্রামটা 2 দিন পিছাইছে, তা আজকের এই প্রোগ্রামের প্রত্যাশা এবং প্রাপ্তি কতটুকু মনে করতেছেন? আজকে মূলত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর শ্রেষ্ঠ শ্রমিকদের মধ্যে একজন শ্রমিক। আপনারা জানেন, একজন রাষ্ট্রপতি হয়েও তিনি যে পরিমাণে পরিশ্রম করেছেন, আনাচে কানাচে গিয়েছেন, সারা বাংলাদেশে খাল কেটেছেন এবং মানুষকে পরিশ্রমের উদ্বুদ্ধ করেছেন। তিনি বাংলাদেশে কলকারখানা স্থাপন, যে সকল শিল্প কলকারখানায় 1 শিফট ছিল সেগুলো 2 শিফট করেছেন, যেখানে 2 শিফট ছিল সেখানে 3 শিফট চালু করেছেন এবং তিনি বাংলাদেশের আজকে যে সবচেয়ে বড় রেমিটেন্স বাংলাদেশে আসে, সেই রেমিটেন্সের বিদেশে শ্রমিক পাঠানোর মূল কারিগর ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার সেই স্মরণেই আজকে এই র্যালি এবং যদিও বাংলাদেশে পাবনাতে রাষ্ট্রপতি মহোদয়ের আগমনের কারণে 2 দিন পিছিয়েছে, তবুও মানুষের শ্রমিকদের যে জাগরণ আজকে ছিল সেটা অভূতপূর্ব। র্যালি হচ্ছে আমাদের অ্যাডভোকেট শিমুল বিশ্বাস মনোনয়ন পেয়েছে। পাবনা সদর থেকে আমরা পাবনা পৌর যারা নেতৃবৃন্দ আছে তারা 15টা ওয়ার্ডকে সমন্বয় করে, মহিলাদের সমন্বয় করে আমরা ধানের শীষকে বিপুলভাবে ইনশাল্লাহ জয়। পাবনাতে 5টা আসন, তার 4টে আসনে এ পর্যন্ত মনোনয়ন দেওয়া হয়েছে। পাবনা 5-এ দিয়েছেন অ্যাডভোকেট শিমুল বিশ্বাসকে, সুজানগর সেলিম রেজা হাবিব, চাটমোহর ভাঙ্গুড়া ফরিদপুর তুহিন মোল্লা এবং ঈশ্বরদী হাবিবুর রহমান হাবিব সাহেব। এই 4 জন একসাথে করে আজকে
এই বিপ্লবী সংহতি দিবস পালন করছে। একটাই উদ্দেশ্য, সবাইকে দাওয়াত দিয়ে সবাইকেই বলা হয়েছে তারা যেন ধানের শীষের ভোট দিয়ে জয়যুক্ত করে। আমরা দেখতে পাচ্ছি যে পাবনা জেলার যে ঐক্যটা, এই ঐক্যটা কি সারা জীবন অব্যাহত থাকবে? ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। শিমুল ভাইয়ের তরফ থেকে কোনো বাধা নিষেধ নাই, আমরা চেষ্টা করব কিছু স্যাক্রিফাইস করে হলেও সব সময় যেন আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি।